আজ মায়াপুরের আমাদের শেষ দিন। মন তো চাইছে না ফিরে যেতে, কিন্তু তবুও তো ফিরতেই হবে। ঘর খালি করে দিতে হবে, সকাল 9টার মধ্যে চেক আউট করে নিতে হবে। তাই আমরা অনেক তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু সমস্ত জিনিসপত্র ছড়ানো ছেটানো ছিল এই কদিন। তো সমস্তটা গুছিয়ে নিয়ে জানলাটা খুলে দিচ্ছিলাম। দেখতেই পাবে এখানে এত কুয়াশা, দেখো চারিদিকে জানলার জল জমে গেছে। বাইরেটা এরকম সিন ছিল আমাদের। এতদিন এখানে থাকছিলাম তো, তাই মনটা একটু খারাপ করছিল। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম মায়াপুরের ধারে কাছে যেসব মন্দিরগুলো আছে, নিমাইয়ের মাসির বাড়ি, আরও যেসব মন্দিরগুলো আছে, আশ্রমগুলো আছে, সেগুলো দেখতে। কারণ হাতেই কিছুটা সময় ছিল, কিছুটা না প্রায় অনেকটা। আমরা ঘর চেক আউট করেছিলাম সকাল 9টায়, আর আমাদের বাস ছিল 3:30, মানে 3:30। তো হাতে অনেক টাইম। আর আমরা ঠিক করেছিলাম, যেহেতু আগের দিন আমরা মহাপ্রসাদ খেয়েছিলাম, তো আজকে আর মহাপ্রসাদের ওখানে লাইন দেবো না, কারণ অনেকটা সময় ওখানে চলে যায়। যেহেতু আমাদের 3:30 বাস আছে, যদি বাস ধরতে কোনো রকম প্রবলেম হয়, সেই জন্যই আমরা আর এখানে এবারে আজকে দিনটা আর খাবো না। আমরা কোথাও না কোথাও হোটেলে কোনো ভেজ কিছু খেয়ে নেবো, কারণ ঠিকই করেছিলাম আমরা যখন মায়াপুরে আছি তো ভেজই খাবো, কিছু ননভেজ কিছু খাবো না। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আমার বাবা মায়ের বিবাহবার্ষিক। সেই উপলক্ষে যেহেতু ঘুরতে আসা, তো আজকের দিনটাও সেইভাবে একটু ঘুরে ঘুরে শেষ দিনটা যতটা আনন্দ করে নেওয়া যায় সেই মতোই বেরিয়ে গিয়েছিলাম আমরা। এখান থেকে প্রত্যেকটা মন্দিরে ঘুরতে গেলে প্রায় টোটো ভাড়া করে নিতে হয়। এর একটা সামথিং কিছু রেট বলে দেয়, সের মধ্যে 4-5টা মন্দির ঘুরে দেখাবে। তা আমরাও সেই রকম একটা টোটো নিয়ে নিয়েছিলাম, এবং আশেপাশের চারিদিকের সমস্ত জিনিস দেখতে দেখতে আমরা একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এবং বলেছিল শেষ মন্দিরে গিয়ে আমাদের দাঁড় করাবে, তারপর দেখতে দেখতে আমরা আবার হোটেলের সামনে বা মন্দিরের সামনে আমাদের পৌঁছে দেবে। আমরা হোটেলে ব্যাগ রেখে ঘুরতে গিয়েছিলাম, আর তারপরে ব্যাগ নিয়ে আমরা চলে যাব যেখানে আমাদের বাস ছাড়বে। আমাদের বাস যেহেতু আমাদের নামিয়েছিল পুরো ইস্কন মন্দিরের ভেতরে, আবার বাস ছাড়বেও পুরো ইস্কন মন্দিরের ভেতরে, তো আমাদের ওইটা নিয়ে খুব একটা হেডেক নেই। আমরা একটা একটা করে মন্দির ঘুরছিলাম। এটাই নিমাইয়ের মাসির বাড়ি। এত সুন্দর প্রত্যেকটা মন্দির। ওখানে শ্রী চৈতন্যদেবের লীলা প্রদর্শনী হচ্ছিল। এখানের মন্দিরগুলো দেখাতে পাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে মন্দিরের ভেতরটা তো দেখানো সম্ভব না, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এখন বিভিন্ন মন্দিরে, সমস্ত মন্দিরে ফোন অ্যালাউ না। আমার মনে হয় একদিকে ফোন অ্যালাউ করে না, এটাই ভালো করে, কারণ মানুষ এখন দেখার থেকে বেশি ছবি তোলে বা ভিডিও করে, ওতে অন্য কারোর অসুবিধা হয়। তবে একটা জিনিস আমার মনে হয় যে সবার ক্ষেত্রেই সমান নিয়ম হওয়া উচিত। কাউকে ফটো তুলতে দিচ্ছি আর কাউকে তুলতে দিচ্ছি না, এটা করাটা উচিত নয়। যাই হোক, আমি আর এসব নিয়ে কথা বাড়াচ্ছি না। এটাও আর একটা মন্দির, এটা একটা নাট্যশালা মতো। প্রত্যেকটা মন্দির এত সুন্দর, নিস্তব্ধ চারিদিকটা, এবং এখানে সমস্ত কৃষ্ণের লীলার সমস্ত ছবি দেওয়া আছে, কৃষ্ণের কী কী লীলা ছিল। একটা জিনিস জানো তো, ভগবানের কাছে আসার জন্য না অনেক কিছু করতে হয়। ভগবানের কাছে আসার জন্য ভগবান যতক্ষণ তোমাকে না টানবে ততক্ষণ কিচ্ছু আসতে পারবে না। এর আগেও আমরা অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যখন ভগবান টেনেছে ঠিক তখনই আসতে পেরেছি। বলে না, ভগবান যখন যা করবে তখন তোমাকে তাই ভাবে চলতে হবে। তুমি যত বড়ই কেউ হয়ে যাও না কেন, যাই করে নাও না কেন, ভগবান যদি না চায় কিচ্ছু হয় না। এখানে ছবিগুলো দেখছিলাম, আমাদের চিফ মিনিস্টার ম্যাডাম, ওনার অনেকগুলো ছবি দেখছিলাম। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এখানেও ভেতরে ফটো তোলা পুরোপুরি বারণ। এইগুলো হচ্ছে সব বাইরের পোর্শনগুলো।
মন্দিরের ভেতরে শ্রী বিগ্রহের ফটো তোলা বারণ আছে। তবু আমি যতটা তোমাদের দেখাতে পারলাম ততটাই চেষ্টা করেছি বলে দেখাতে পারলাম। ভেতরে একটা জিনিস দেখাবো, দেখো আমার ভোলে বাবা। কৃষ্ণের তো অনেক দেখা হলো, কৃষ্ণের সব কিছু, এই একটা ভোলে বাবাকে দেখতে পেলাম। ওই যে ভেতরে রয়েছে আমার ভোলে বাবা। এই ময়ূরপঙ্খী হাঁসটা কি সুন্দর না, পুকুরের ওপরে এটা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা মন্দির খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিপাটি, এখানে সমস্ত কিছু। প্রত্যেকটা জায়গায় আমি মায়াপুরে বেশিরভাগ দেখলাম, মায়াপুর জায়গাটা প্রচণ্ড পরিষ্কার সুন্দর। জায়গা যতই ভালো হোক না কেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় না, সে জায়গাটা ঘুরেও তুমি শান্তি পাবে না। এখানে যেটা ছিল, এখানে হচ্ছে কৃষ্ণের 108 বার নাম নিয়ে ঘোরার জন্য এটা করেছিল জায়গাটা, খুব ভালো লাগছিল। এটা আমি মায়াপুর মন্দিরের ভেতরেও দেখেছি, আবার এই মন্দিরটার, এই জগন্নাথ দেবের মন্দিরের এখানেও দেখলাম। তো ওখানে করা হয়নি, তো এখানে এসে আমি একটুখানি করে নিচ্ছিলাম 108 বার কৃষ্ণের নাম। যতবার তুমি কৃষ্ণ বলবে, যতবার তুমি গোপাল বলবে, যতবার হরে কৃষ্ণ বলবে, তত তোমার ভেতর সমস্ত কিছু পবিত্র হয়ে যাবে। ভগবান ছাড়া কেউ নেই, ভগবানকেই ডাকাটা আমাদের মেন কাজ। এই পৃথিবীতে এসেছে একটাই কাজ, ভগবানকে ডেকে নিজের কাজটা করে যেতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। ওই দেখো আমার বাবা আমার মাকে ফটো তুলে দিচ্ছিল। এটাই হচ্ছে লাস্ট মন্দির, এরপরে আমরা চলে যাব, কারণ টাইম মোটামুটি হয়ে আসছিল। তারপরে আমরা একটা হোটেলে চলে গিয়েছিলাম খেতে, যেহেতু বলেছিলাম ভেজই খাবো কিছু, তো আমরা একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আসল মেন মন্দিরে, যে আমাদের ইস্কনের মন্দির। যতটা সময় কাটানো যায় এখানে কাটিয়ে নিচ্ছিলাম। মন খারাপ করছিল, হয়তো আর আসতে পারবো কি না, ভগবান আর কখনো টানবে কিনা জানি না, তাই যেতে ইচ্ছা করছিল না। এই কীর্তন, এই চারিদিকের এত সুন্দর গান, কৃষ্ণের গান, সব কিছু খুব খুব মনে পড়বে আমি জানি বাড়ি গেলে, কারণ এই 3 দিন আমার মনে সত্যিই থেকে যাবে। 3 দিন এত ভালো একটা সময় কাটিয়েছি বলে। এটা হচ্ছে এই পোর্শনটা সত্যি আমার আশা হয়নি। এখানে আসার পরে লাস্টের দিন যখন আমাদের বাসটা এখান থেকেই ছাড়বে, তো আমরা এই দিকটা একটু ঘুরতে এসেছিলাম। বিভিন্ন গোলাপ বাগান, বিভিন্ন ফুলের বাগান এইসব ছিল। বাস 3:30 বেজে গেল, আমাদের বাস ছেড়ে দিল, ইস্কন থেকে বাস বেরিয়ে যাবে। এই জায়গা থেকে আমাদের বাসটা আমাদের নামিয়েছিল, ঠিক এই জায়গা থেকেই আমাদের বাস আমাদের নিয়ে নিল। বাসে আমরা উঠে গেলাম। এই পার্কটা, এই দোলনাগুলো চড়া হলো না আমার, হয়তো চড়তেও দেবে না আমায়, কিন্তু আমার তো চড়তে ইচ্ছা করছিল। যাই হোক, কী করা যাবে, ইস্কন থেকে বাস বেরিয়ে যাচ্ছে, মনটা একটু খারাপ করছে, হয়তো আর আসতে পারবো কি না জানি না, সেই জন্যই মনটা খারাপ করছে। এতদিন মনে হচ্ছিল যে ভগবানের কাছে আছি, বারবার আমি বলছিলাম আমি যাবো না বাড়ি, আর এখানেই থেকে যাব। মায়াপুরে সত্যি মায়া আছে। দেখতেই পাচ্ছ ওই যে ইস্কনের মন্দির। গৌরাঙ্গ কুঠিরের পাশ থেকে বাস মেন রোডের দিকে উঠে যাচ্ছে, ইস্কন মন্দির বেরিয়ে গেল বাস।
রাস্তা দিয়ে আমরা রোজ হেঁটে হেঁটে মন্দিরে আসতাম। ভিডিওটা এডিট করছি যখন, তখন আরও মনটা খারাপ হচ্ছে। এইখানে আমাদের হোটেল ছিল, ঠিক এতটাই দূরে আমাদের হোটেলটা ছিল। বাস হোটেলের পাশ থেকে রাস্তা ক্রস করে গেল, মায়াপুর ছেড়ে দিল, আর কি, আর বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফিরতেই হবে। এই 3 দিন সত্যি আমার মনের কোথাও না কোথাও থেকে যাবে। এই 3 দিন মায়াপুরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ঠিকই মনে কোথাও থেকে যাবে। বাস যেহেতু 3:30-এ ছেড়েছিল, আমাদের এয়ারপোর্টে আসতে আসতে প্রায় 7টা বেজে গিয়েছিল। আমি ভেবেছিলাম আরও দেরি হবে, 7টা সাড়ে 7টা মতো বেজেছিল। আমি ভেবেছিলাম আরও দেরি হবে, তবে বাড়ি আসতে আসতে মোটামুটি 8টা মতোই বেজে গিয়েছিল। যেহেতু আমাদের ওইদিকে অতটা জ্যাম না হলেও যতটা আমরা কলকাতার দিকে আসছিলাম তত জ্যাম হচ্ছিল গাড়িতে, ভিড় হচ্ছিল গাড়িতে। তো মোটামুটি 5 ঘন্টা মতো, 4.5 ঘন্টা 5 ঘন্টা মতো এখান থেকে মায়াপুর যেতে সময় লাগে। যাই হোক, আজকে যেহেতু বাবা মার অ্যানিভার্সারি ছিল, তারপরে বাড়িতে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। যেহেতু মায়াপুরে কিছুই তেমন খাইনি, সব ভেজ আইটেমই খাইছিলাম। ভালো কিছুই খেয়েছিলাম, অবশ্যই ভালো, এর থেকে ভালো আর কিছু হয় না, মহাপ্রসাদ পেয়েছি যদিও, তাও বা বিরিয়ানি যেহেতু এত প্রিয়, তো বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। বিরিয়ানিটা খেয়েই আজকের দিনটা কমপ্লিট করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। এবং পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও সত্যিই খুব ভালো লাগছে, মায়াপুরের প্রত্যেকটা দিন কীভাবে কাটালাম। এবার বিরিয়ানিটা খেয়ে একটা টানা ঘুম দেব, ব্যাস, আর কি, সবটা মনে থেকে যাবে কোথাও না কোথাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা প্লিজ।